নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 25শে নভেম্বর 2024 সোমবারের দিন, কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি তার আলোচনা এটা। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন কালকের আলোচনাটা, 25শে নভেম্বরের আলোচনাটা শুরু করি। সোমবার, কালকে শিব শিব পুজোর পার। তো আমরা মহাদেবকে ডাকবো, মহাদেবকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ দশমী তিথি এবং 20 কুম্ভ যোগ। 20 কুম্ভ যোগ চলবে কালকের দিনে। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো ফল পেতে পারে, নক্ষত্রগুলোর ভালো রেজাল্ট হতে পারে: অশ্বিনী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। সোমবারের দিন কালকে তো ভালো রেজাল্টগুলো পাবেন। কালকের দিন সকাল 7টা 21 মিনিট থেকে 7টা 50 মিনিট যাত্রাটা দেখে করবেন। এই টাইমটা বা এই সময়টাতে যাত্রা বা যাত্রার ব্যাপার থাকলে দেখে করবেন। 9টা 55 সকালবেলা, 10টা 38 সকালবেলা, এই মাঝের সময়টা বড় সাইন, বড় সাইনিং, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোকে কিন্তু একটু বুঝে বা একটু সামলে বা একটু সমঝে করতে হবে। অবশ্যই মহাদেবকে আমরা ডাকছি কালকের দিন। 20 কুম্ভ যোগ, আমি বহুবার আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, প্রভাব কিন্তু খুব একটা ভালো হয় না। তো এটা একটু দেখে নিতে হবে বা এটা একটু বুঝে নিতে হবে। তাহলে কালকের দিনে যে যে সেক্টরগুলো, যে যে ফিল্ডগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ড বা কোন কোন সেক্টরগুলো আমাদেরকে ভালো বিজনেস হচ্ছে বা বিজনেস করাচ্ছে একটু দেখে নেওয়া যাক। আগামীকালকের দিনে হেলথ ভালো হবে। যারা হেলথের সঙ্গে যুক্ত ভালো রেজাল্ট পাচ্ছেন। ফুড কিন্তু চাপে থাকবেন, যে কোনো ফুড, সেটা ফাস্ট ফুড হতে পারে, হোটেল রেস্টুরেন্ট হতে পারে, খাবার দাবার বিজনেস চাপে রয়েছে। উকিলবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। উকিলবাবুরা গাড়ির বিজনেসটা কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। মেয়েদের জিনিসপত্র, সেলাইয়ের কাজকর্ম, গার্মেন্টস বিজনেস, পার্লার, মেকআপ, সেলুন, এই জিনিসগুলো কিন্তু কালকে খুব একটা ভালো নয়। চাষবাসের প্রোডাক্টগুলো ভালো হচ্ছে। না, নার্সারি বিজনেসগুলো কালকের দিনে ভালো ফল দিচ্ছে। পশু পাখি নিয়ে বিজনেস কালকের দিনে আপনাদেরকে প্রবলেম দেবে। কনস্ট্রাকশন, প্রমোটারি কম বেশি ভালোর দিকে যাচ্ছে। এবং হার্ডওয়্যার বিজনেস, ধরুন ইট, বালি ইত্যাদি যে বিজনেসগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বলতে পারি। কালকের দিনে লটারি রিলেটেড বিজনেসগুলো ভালোর দিকে যেতে পারে। স্টেশনারি তো বললাম। শিল্পীরা চাপে থাকবেন, যারা ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পী মানুষগুলো কালকে চাপে থাকবেন। এই মোটামুটি একটা দিক বা জায়গা হচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় যাই বা মেন আলোচনা করার জায়গায় ঢুকি। তবে 20 কুম্ভ যোগ একটু দেখে শুনে কিন্তু আমাদেরকে কম বেশি এগোতেই হচ্ছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষের মানুষ হন, আপনি আর একটা কথা শুধু জাস্ট বলে নিই, কালকে অবশ্যই কালোটা অ্যাভয়েড করবেন। কালো রং খুব একটা ভালো হচ্ছে না, অ্যাভয়েড করবেন। মেষ রাশির জাতক বা জাতিকারা ছাই এবং সাদা, মেষ 4, অবশ্যই মহাদেব কালকের দিনের জন্য। কালকের দিন 9টা 45 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছেন। 12টা 10 থেকে 3টে ভালো সময় হতে পারে কালকের দিনের জন্য। দুপুর 12টা 10 থেকে 3টে এই টাইমটা ভালো হতে পারে। মেষের শরীর এবং মেষের গুরুজনদের শরীর কালকের দিনে মোটামুটি স্টেবল থাকছে, কিন্তু ফাইন্যান্স, অর্থনৈতিকভাবে চাপ, বাচ্চা শরীর নিয়ে প্রবলেম আসতে পারে। ভুল ইনভেস্টমেন্ট, ভুল খরচা, বাজে খরচা বাড়বে। দৈব সাথে নেই, তো সামগ্রিকভাবে প্রেশার কিন্তু রয়েছে, যদিও ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে। দেখুন কালকের দিন মেষের মানুষজনের সাথে মিশবেন একটু দেখে।
কে ভালো কে খারাপ, কতটা ভালো, কালকের দিনে কিন্তু এগুলো সমস্ত মিলিয়ে চাপ হয়ে যাবে। যে যার ধান্দায় ঘুরছে বা জায়গা মানে এটা, তো কালকের দিন মেষ রাশি কর্মক্ষেত্র প্রবলেম আছে, রিস্ক নেওয়ার দিন নয় এবং এদিক ওদিক করবেন না। চাকরি ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন, পরিস্থিতি এগেনস্টে রিস্ক নেওয়া যাবে না। যে কাজগুলো আমি নিত্যনৈমিত্তিকভাবে করি বা চলি বা যেগুলো এই ব্যাপারগুলোকে আমাকে ফলো করতে হচ্ছে। আমি গ্রিপের বাইরে কাজগুলো করছি না। কালকের দিনে বিজনেস পার্ট স্টেবল, কম বেশি ভালোর দিকে যাচ্ছে বা ভালো হচ্ছে। বিজনেস বা বিজনেস ওরিয়েন্টেড জায়গাগুলো স্টেবল থাকছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ না বাড়ানোই ভালো হবে। ভাই বোনদের সাথেও একটু মেপে চলতে হবে। বাচ্চা ঠিক আছে, হেলথটা সাবধান। বিদ্যা খুব ভালো, শুধু ভালো বলছি না, খুবই ভালো বলছি। লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক বিবাদ কম বেশি আসতে পারে এবং আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে কিন্তু দেখে চলছেন। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যেতে পারে, বাট গ্রিপে কাজকর্ম করা উচিত এবং যেগুলো আমি জানি যেগুলো হবে হতে পারে সেগুলোকে চলা উচিত। মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন। মেষ রাশি ভরণী নক্ষত্র কারুর ব্যাপারে থাকবেন না। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে মানুষকে খুব সহজে গ্রহণ করবেন না, এটা ঘটনা। বৃষ রাশি, নেক্সট রাশি বৃষ রাশি, দিন ভালো। বৃষ লাল ব্যবহার করুন, বৃষ 7 ব্যবহার করছেন। কালকের দিনে 12টা থেকে 3টে 25 শুভ সময় বলতে পারি। 9টা 50 থেকে 11টা 15 জাস্ট দেখে নেবেন। কালকের দিনে বন্ধুরা ব্রেন ওয়ার্ক, ওই যে মেসকে বলছিলাম না যে মানুষজন যে যার ধান্দায় ঘুরছে, বৃষ রাশির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ব্রেন ওয়ার্ক ভীষণ ভালো, উপস্থিত বুদ্ধি কাজে লাগানো, শর্টকাট নেওয়া, কাজগুলো করে নেওয়া, কাকে ব্যবহার করলে ভালো হবে, কোন জায়গাটা দৈব সাথ দিচ্ছে, তো আমাকে আমার কাজগুলো কিন্তু পজিটিভলি গুছিয়ে নিতে হবে আমি মেসের মানুষ হলে। বৃষর জাতক বা জাতিকা হলে বৃষর হেলথগুলো আমি এবং আমার ফ্যামিলি একটু লক্ষ্য রাখবো। ফাইন্যান্স স্টেবল, ইনভেস্ট চলতে পারে, কেনাকাটিও চলতে পারে। ট্রাভেল খুব বেশি ভালো রেজাল্ট দেবে না, তো ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে একটু দেখে চলতে হচ্ছে। বিজনেস অনেকটা এগোবে, অনেকের তুলনায় বিজনেস ভালো এবং চাকরি ক্ষেত্রে পায়ের তলায় শক্ত জমি পাবেন। ঝঞ্ঝাট অশান্তি ঝামেলা মিটতে পারে, মেটার জায়গা রয়েছে এবং সঙ্গে দাম্পত্য জীবনটা ভালোর দিকে যাচ্ছে, এটা ফ্রি। প্রেম খুব একটা ভালো নয়, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন। বিদ্যায় গণ্ডগোল থাকছে, গোলযোগ থাকছে। লিগাল, আইন, আদালত, পারিবারিক অশান্তি চাপ নেই। মানসিক প্রশস্তি বা স্থিতিশীলতার জায়গা রয়েছে, কনফিডেন্স বিল্ড হচ্ছে। কালকের দিন বৃষ রাশি সামগ্রিকভাবে আপনি হাউস ওয়াইফ হলেও ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা হোল্ড করছেন, অসুবিধা নেই। কৃত্তিকা বৃষ রাশি কন্ট্যাক্টস বাড়ানো উচিত। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সুযোগ সন্ধানী হন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বলে না সেই লোকজনদেরকে হাতে রাখা পটানো, এই পটানোর ব্যাপারটা ভালো হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে ছাই টাইপটাই চলবে, মিথুন 8 চলবে। মিথুন কালকে মহাদেবকে আমরা প্রত্যেকেই মহাদেবকে ডাকবো। 9টা 35 থেকে 11:30 দেখে 12টা 10 থেকে 2টো 40 এটাই সময়। মিথুন রাশির মানসিক স্থিতিশীলতার অভাব মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা, ভুল সিদ্ধান্ত, মাথা গরম, ঝগড়া, অশান্তি, বিবাদ নির্দেশ করছে। শরীরগুলো ভালো, পরিবারের শরীরও ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। খুব বেশি ক্রাইসিস বা খুব বেশি অসুবিধা হচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে পজিটিভ যাচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট অশান্তিময় একটা দিন এবং অশান্তি, ঝামেলা, গণ্ডগোল, গোলযোগ এগুলোও তৈরি হতে পারে আপনি মিথুনের মানুষ হলে। তবে দৈব সাথ দেবে, ধীরে সুস্থে কাজ হচ্ছে। কালকের দিন খুব বড় দায়িত্ব নিয়ে আপনি কিন্তু সামলানো একটু শক্ত হয়ে যাবে বা হ্যান্ডেল করাটা একটু শক্ত হয়ে যাবে বা আপনার খালি চাপিয়ে দেওয়া হলো। ইভেন বিজনেস অ্যাভারেজই চলছে, মোটামুটি চলছে বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক। সকলে একটা ব্যাপার কি বলুন তো, আপনার ওপর নির্ভরতা বা মানে মানে ওই তুমি আছো দেখে দেবে এই ব্যাপারটা কালকের দিনে অ্যাকচুয়ালি প্রবলেমের। তো সব ক্ষেত্রে হাউস ওয়াইফ হলেও তো এটা একটু লক্ষ্য রাখবেন। বিদ্যা ভালো হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তান নিয়ে ভোগান্তি মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তবে ওভারঅল ঠান্ডা মাথায় এবং ওয়েট করতে হতে পারে।
পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করা বা দেখে চলাটা প্রয়োজন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা মেপে বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে বড় সিদ্ধান্ত নেবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা ম্যানেজমেন্ট বা অথরিটিস এদেরকে লাগবে, এদের সাথে কোনোভাবে বিবাদ বা ঝগড়া বা অশান্তি জড়াবেন না, এনাদের একটু বাটারিং করতে হতে পারে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হলে ইয়েলো শেড ব্যবহার করছেন, কর্কট রাশি হলে 3 ব্যবহার করছেন, 9ও চলতে পারে, কাকে ডাকছি আমরা জানি। আপনি যখন কর্কটের মানুষ 9:38-40 এখান থেকে ধরুন 11:15, পৌনে 12টা থেকে 3টে 5 স্টেবল সময়। কালকের দিন কর্কটের জাতক বা জাতিকারা বিশেষত বাড়ির মহিলাগুলো, মা, বোন, পার্টনার, যদি ওয়াইফ হন, দিদি, বাচ্চা মেয়ে, এদের শরীরের জায়গাটা খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট কালকে হবে, কেনাকাটি কালকে চলবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, প্রবলেম দেবে, টাইম টেকিং হয়ে যাবে। কাজ হতে পারে, ধরুন আপনি কলকাতা যাচ্ছেন কোনো কাজে, কাজ হবে কিন্তু সারা দিনটা কলকাতায় চলে গেল, এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি কালকে ডমিনেট করার দিন। কর্কটের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে কর্তৃত্ব করা, ডমিনেট করা এবং দৈবত থেকেও বড় কথা, চাপ বাড়ানো উচিত। আমি নিজে প্রেজেন্ট থেকে খেটে কাজ তুলে দেবো, তো বড় দায়িত্ব নিন, ভ্যালুয়েবল কাজগুলো করুন। সকলের সাথে মেশার দরকার নেই, ভ্যালুয়েবল লোকজনদের সাথে মিশুন, ওঠা বসা করুন, ডিল করুন, চলুন, বেটার রেজাল্ট হবে। ইভেন বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো আমি আমার মতো করে প্ল্যান করতে পারি, আমার মতো করে চলতে পারি, কিন্তু আমার উপস্থিতি দরকার, আমাকে থাকতে হবে যত কষ্টই হোক, এটা কালকের দিনে। তবে ফ্যামিলি নিয়ে ভোগান্তি, পরিবার পরিজন, দাম্পত্য জীবন সব মিলিয়ে একটা ট্রেস কিন্তু থেকে যাচ্ছে। প্রেমটা ভালো, বন্ধুত্ব ভালো, বাড়ির মানুষগুলো এই জায়গাটা কিন্তু চাপ হচ্ছে। সন্তান ঠিক আছে, বাড়ির মানুষগুলো শরীরগুলো একটু খেয়াল রাখবেন। বিদ্যা যথেষ্ট স্টেবল, লিগাল ব্যাপার স্যাপার কোনো প্রবলেম দেবে না। কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা, স্ট্রেস, মানসিক চিন্তা, দুশ্চিন্তা এগুলো ক্রিয়েট হতে পারে, এটা একটু আমি কর্কট হলে খেয়াল রাখছি। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, ল্যাগ হচ্ছে সব কিছুতে, ল্যাগ। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা এফোর্ট বাড়াতে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, আপনি কনফিডেন্স পাচ্ছেন না এবং ঠিকমতো ভেবে পাচ্ছেন না, এটা অ্যাকচুয়ালি চাপে। সিংহ রাশি, সিংহ রাশি হলে কালকের দিনে হালকা কালারগুলো চলছে, একদম সাদা, হালকা ছাই টাইপটা, হালকা সবুজ, এই যে সাদার উপর যে শেডগুলো ব্যবহার করি না, বা যারা অফিস যান দেখবেন ওই কালারগুলো যেগুলো ব্যবহার করেন, এই টাইপগুলো। আপনি সিংহের মানুষ হলে কালকের দিনে ব্যবহার করছেন 2 সংখ্যা, কালকের দিনে 12:15 থেকে 2:55 শুভ সময়, 11:30 পর্যন্ত 9:40 থেকে দেখে এবং মহাদেবকে ডেকে। বন্ধুরা, আমি আশা করছি শরীরের জায়গা আপনি বা আপনার পরিবার বা পরিজনদের ক্ষেত্রে ভালো থাকছে, কিন্তু টাকার চাপটা ভালো রকমভাবে ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক, জলের মতো অর্থ ব্যয়, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। ক্যালকুলেটেড রিস্ক নিন, ধীরে সুস্থে কাজ করুন, মাইন্ড সেট করুন যে ভাই এই 3টে কাজ আমাকে যেভাবে হোক তুলতে হবে এবং এইগুলো করতে হবে, তার বাইরে কাজ করা উচিত নয়। দেখবেন যারা বড় ডাক্তারবাবু তারা তো বুকিং নেন যে আজকে এই 10 জনকে দেখব, নাম আছে, নাম লিখে নেওয়া হয়েছে, তাহলে পেশেন্ট যাচ্ছেন দেখছেন, তার বাইরে দেখবেন না তিনি, কথার কথা। তো এই জায়গাটা কিন্তু কালকের দিনে বেটার। বিজনেস হচ্ছে না কালকের দিন এবং সেলস বা মার্কেটিং চাপের, তো লিমিটেড এবং অ্যাভারেজ কাজকর্ম চলছে। হাউস ওয়াইফ হলে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি সব কিছু করতে পারবেন না, সব ব্যাপারে ইনভলভমেন্ট কালকের দিনে দরকার নেই। সিংহের জাতক বা জাতিকারা লাখ সাথ দেবে না। দাম্পত্যটা স্টেবল এবং দাম্পত্য কম বেশি ভালো হতে পারে বা হচ্ছে বলতে পারি। প্রেম নিয়ে কিন্তু ভুগবেন, অশান্তি বাড়বে, মানসিক অশান্তি বাড়বে, বিদ্যা ভোগাবে, এডুকেশন ভালো চলছে না এবং সেক্ষেত্রে আপনি দায়ী। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। হাউসওয়াইফ হলে পারিবারিক জীবন বা পারিবারিক সুখ সমৃদ্ধির জায়গাগুলো অ্যাভারেজ চলছে। বন্ধুত্ব কম বেশি ভালো, কিন্তু ওই সব মিলিয়ে তাড়াহুড়ো করা, যা ইচ্ছা হলো করলাম, এগুলো কিন্তু যাবে না এবং একটা জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে।
মঘা সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে কোনো বড় ডিল ভোগাতে পারে, বড় ডিল, বড় কথাবার্তা ভোগাতে পারে। পূর্ব ফাল্গুনি জুনিয়রদের থেকে সাবধান, মানে আপনার ফিল্ডে বা আপনার চলার ক্ষেত্রে। উত্তর ফাল্গুনি অনেকটা ডিলে হবে কাজকর্ম করার ক্ষেত্রে। নেক্সট রাশি কন্যা রাশি। লাল ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 11:40 থেকে 3:10 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 9:55 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। কন্যার শরীর, পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি হেলথ অনেকটা ভালো হবে, অনেকটা ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্স কম বেশি ভালো হচ্ছে, ট্রাভেল ভেগ দেবে। কিন্তু চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, মানুষজনের অ্যাক্টিভিটিসগুলো ভীষণ রকমভাবে খেয়াল রাখবেন। আমি 4-5 জনকে বাদ দিচ্ছি, ধরুন বাবা মা, হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ বা সন্তান বা খুব খুব কাছের কোনো বন্ধু বান্ধবী, এদেরকে আমি বাদ দিচ্ছি। বাদবাকি গুপ্ত শত্রুতার দিন, জায়গা থেকে সাবধান। বাট এই জায়গাটাকে যদি বাদ দিয়ে দিই, কর্মক্ষেত্র ভীষণ স্টেবল। বিষকুম্ভ যোগ একটু হতাশা তৈরি করে দেবে, বাট আপনি কাজ করুন, আপনার কাজ অনেকটা এগোচ্ছে, অনেক দূর যেতে পারবেন, দায়িত্ব নিয়ে তুলে দিতে পারবেন। সো কোনো বড় মিটিং অ্যাটেন্ড করা, বড় কথাবার্তা বলা, আমি নিজের জানি আমি কি, আমি নিজের ওপর আমার সেই আস্থা আছে, এটা নিতেই হবে। ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই কালকের দিন বন্ধুরা। তবে বিজনেস খারাপ হচ্ছে, বিজনেস মানে তো আননোন পার্সনদের সঙ্গে ডিল করা, সেটা ভালো চলছে না কালকের দিন। চাকরি ক্ষেত্র স্টেবল, হাউস ওয়াইফ হলে স্টেবল। হাউস ওয়াইফরা নিজের মতো করে যেটা আপনি যেভাবে চালান সেভাবে চলবেন, এক্সপেরিমেন্টের দিন নয়, এটা বুঝবেন। দাম্পত্য জীবন ভালোর দিকেই যাচ্ছে, ওই খুব বেশি অসুবিধা নেই, ঠিকঠাক, প্রেম ভালো। পরিবারের লোকজনদের সাথে সম্পর্ক ঠিক নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা মোটামুটি চলছে, মোটামুটি, খুব ভালো হচ্ছে না। তো দৈব সাথ দিচ্ছে, বাট মানুষজনদের থেকে সাবধান, মেশার ক্ষেত্রে সাবধান, চলার ক্ষেত্রে সাবধান। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকারা অ্যাংজাইটি বাড়তে পারে। হস্তা নক্ষত্র কিছু লোক আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ঝামেলার পরিস্থিতি কিন্তু তৈরি হবে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা হলে হালকা লাইট কালারগুলো, হালকা ছাই টাইপগুলো বেটার। তুলা রাশির মানুষজন 12:15, 2:55 শুভ সময়, 9:50 থেকে কালকের দিনে 11:30 দেখে ব্যবহার করছি। তুলার হেলথ ভালোর দিকে যাচ্ছে, শরীর বা স্বাস্থ্য, কিন্তু ফ্যামিলি পার্টনার শরীরগুলো খুব একটা ভালো নয়। তো আমার ফ্যামিলি, আমার পার্টনার, তাদের শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়। আপনি তুলার জাতক বা জাতিকা বা মানুষ হলে এটা একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্স ক্রাইসিস দেবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা রয়েছে, ব্যয় বাড়বে, হাতে টাকা শর্টেজ হচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। কালকের দিনে 5 সংখ্যার ব্যবহার করতে পারেন। আপনি তুলার মানুষ হলে কালকের দিন কর্মক্ষেত্রে ঝঞ্ঝাটের জায়গা দেখাচ্ছে, ভীষণ মাত্রায় ঝঞ্ঝাট বা ঝামেলা বা অশান্তি, এটা কিন্তু যে কোনো মুহূর্তে তুলা রাশির ক্ষেত্রে অ্যারাইজ করে যাবে বা উঠবে। তো আপনি যখন তুলা, কর্মের জায়গা, কর্মক্ষেত্র, কর্মের দিক, খুব সাবধান, অনেক বেশি সাবধান বা অনেক বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এটা বুঝুন বন্ধুরা, বা এই জায়গাটা একটু দেখুন, দেখার দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। খুব ভালো রেজাল্ট কালকে আসবে না, এবং আমি আমার মতো কাজ করতে পারছি না, তো ফ্লোটা যেভাবে হচ্ছে হোক, খুব বেশি কাউকে ডমিনেট করতে যাওয়ার, কথা শোনানোর বা এক্সপেকটেশন রাখার দরকার নেই। ব্যবসায় উন্নতি রয়েছে, বাণিজ্য ভালো, কাস্টমার পাবেন, কাস্টমারের ফ্লোটা ভালো পাবেন, অসুবিধা নেই। দাম্পত্য ঠিকঠাক, যদিও শরীরগুলো ঠিক নেই। প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন। বিদ্যা খুব ভালো, সন্তান স্থান যথেষ্ট ভালো। তো এডুকেশন এবং সন্তান বোথ সাইডে পজিটিভ রেজাল্ট হচ্ছে, কিন্তু পরিবার, পারিবারিক জীবন, লিগ্যাল প্রবলেম আপনাকে দেখে চলতে হবে। এবং আপনি এমন কোনো কাজ, এমন কোনো জায়গায় যাবেন না যেখানে কিন্তু কোনো অশান্তি বা অসুবিধা রয়েছে। দৈবর সাপোর্ট কালকের দিনে পুরো মাত্রায় পাচ্ছেন না। সো সামগ্রিকভাবে তুলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলতে পারি এটা চাপের হতে পারে। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন গুছিয়ে কথা বলুন,
সাতী নক্ষত্র, শর্টকাট নিন, শর্টকাট। বিশাখা নক্ষত্র, সিক্রেসি মেনটেন করুন। এই জায়গাটা একটু ফলো করুন, আমার মনে হয় বেটার হবে। বৃশ্চিক, ফাইনেস্ট রেজাল্ট পাবেন কালকের দিনে। লাল 1 মহাদেব, রেড 1 এবং মহাদেব। 11:40 থেকে 3:10 বেস্ট টাইম। 9:50 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো হয়ে যাবে, অসুবিধা নেই। ভুগছেন যারা, বাবা মা ভুগছেন যাদের, শরীর ভালো থাকছে, অসুবিধা নেই। ইনভেস্ট হবে, ট্রাভেল হবে না। ইনভেস্ট, কেনাকাটি চলতেই পারে, তবে ট্রাভেল হচ্ছে না। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো আমি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে আমাকে একটু দেখে চলতে হবে বা বুঝে চলতে হবে। কিন্তু বৃশ্চিক রাশি, কালকের দিন প্রভূত পরিমাণ উন্নতি, শত্রু দমন। লোকে গণ্ডগোল ক্রিয়েট করার চেষ্টা করবে, রাস্তা অপরিষ্কার করে রাখবে, আপনাকে পরিষ্কার করে এগিয়ে যেতে হবে এবং এই গণ্ডগোল করা লোকজনগুলোকে একদম সাইড করে দিয়ে বেরিয়ে যেতে হবে। কালকে দিন ভালো, দৈব সাথ দিচ্ছে। কর্মক্ষেত্রে নিজের মতো করে কাজ করছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। কর্মক্ষেত্রে নিজের মতো করে কাজ করা, কাজ সেট করা, পজিটিভলি এগোনো, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগোনো, আমার মনে হয় বেস্ট পার্ট। যে কোনো বাধা কাটবে, যে কোনো ঝঞ্ঝাট মিটবে। হেডেক হতে পারে, হবে, অসুবিধা নেই, অসুবিধার জায়গা নেই বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন। হাউস ওয়াইফ হলে ভ্যালু ক্রিয়েট হবে, ভ্যালু থাকছে বা ভ্যালুয়েশন থাকছে। দাম্পত্য জীবন গড়পড়তা, একটা অভিযোগের জায়গা থেকেই যাচ্ছে মোটামুটিভাবে। প্রেম খুব ভালো বৃশ্চিকের মানুষজনদের। কর্মক্ষেত্রে নতুন কিছু ট্রাই করতে পারেন, লাভ কিন্তু সাথ দেবে। ঘটনা এটা। বিদ্যায় সাফল্য, লিগাল ভোগাবে এবং কিছু ক্ষেত্রে কর্তব্য পালন, কারোর প্রতি কোনো জায়গায় কিছু অফিসের কোনো কর্তব্য পালন আপনি বৃশ্চিকের মানুষ হলে বাড়তি বোঝা হয়ে যাবে। তো কারোর ব্যাপারে থাকার দরকার নেই, কারোকে পরামর্শ দেওয়া, ভালো মন্দ বা করে দেওয়া কারোর হয়ে কিছু, এগুলো কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি চাপে রাখবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে নিজের কাজগুলো নিজে দাঁড়িয়ে থেকে করুন। অনুরাধা, ওই যে বললাম কর্তব্য করতে গিয়ে শেষ হবেন, এটাই সবচেয়ে বড় প্রবলেম। জ্যেষ্ঠা, কন্ট্যাক্টস বিল্ড করুন, কন্ট্যাক্টস বা পরিচিতিগুলোকে তৈরি করুন। আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে বা ভালো রেজাল্ট হচ্ছে। তো এটা গেল বৃশ্চিক। ধনু হলুদ ব্যবহার করবেন। ধনু কালকের দিনে 9-8 দুটোই চলতে পারে। কালকে অবশ্যই আমরা মহাদেবকে ডাকবো। 9:40 এখান থেকে 11:15, 16, 18 দেখে ব্যবহার করব। বেস্ট টাইম 11:50, 3:10। ধনু, প্রবল মানসিক চাপ এবং আপনার ওপর এক্সপেকটেশন বা প্রত্যাশা অনেকটা। সেই পরীক্ষার হলে যাওয়ার আগে ছেলে মেয়েদের বাবা মায়েদের প্রত্যাশা থাকে না যে আমার ছেলে 100-য় 200 পেয়ে আসবে। এই যে প্রত্যাশা, এই চাপটা রয়েছে। দিন কিন্তু খুব ভালো। 20 কুম্ভ যোগ, প্রচণ্ড টেনশন করতে পারেন, কোনো জিনিস নিয়ে বেশি ভাবতে পারেন, ভয় পেতে পারেন, এটা ব্যাপার। কিন্তু যখন আপনি কাজ করছেন, কাজ খুব ভালো চলছে, আপনি 2, 3, 4টে ভ্যালুয়েবল কাজ, বড় কাজকে সেট করুন, সেই কাজগুলোকে কমপ্লিট করার ব্যবস্থা করুন। তার জন্য চাপ নিন, টেনশন করুন, এক্সপেকটেশন পূরণ করতে পারবেন। ব্যবসায় উন্নতি, অনেকের তুলনায় আমি ধনু, আমার বিজনেস ভালো হবে, অনেকের থেকে, অনেকের তুলনায় ভালো হচ্ছে। কালকের দিন আপনি ধনুর মানুষ হলে এই জায়গাটা বেটার দেখুন, পারবেন, ক্ষমতা আছে তো, তাহলে করুন। কালকের দিন ভালো দিন। 20 কুম্ভ যোগের জন্য বাধা বিপত্তি আছে, তা বাধা বিপত্তি থাক না, অসুবিধা নেই। আপনি ধরুন, আমরা ধরি কি, আমি ধরুন ব্যান্ডেলে বাড়ি, আমি হাওড়া যাব, আমি কিসে যাব? ট্রেনে যাব। তো ট্রেনে যাওয়া মানে আমি জানি 1 ঘন্টায় পৌঁছে যাব। ট্রেনটা তো কোনো সময় 100 কিলোমিটার স্পিডে ছুটবে না, প্ল্যাটফর্মে তো দাঁড়াতে থাকবে। তো এই বাধাটাই থাকছে। যদি 100-তে ছুটতো তাহলে তো ট্রেনটা 20 মিনিটে ঢুকিয়ে দিত না হাওড়া স্টেশন। এই বাধাটাই থাকছে। হেলথ ভালো, টাকার চাপ আছে, ভুল খাতে খরচা, ইনভেস্ট হবে না, ট্রাভেল চলতে পারে। দাম্পত্য সামলান, বাজেভাবে অশান্তি, ইভেন পরিবারের সাথে অশান্তি কালকের দিনের জন্য। প্রেমটা ভালো, প্রেম, সন্তান সুখ ভালো, বিদ্যা গড়পড়তা মোটামুটি,
এটা একটু খেয়াল রাখুন। ধনু ভালো দিন, দৈব সাথে রয়েছে, মহাদেবের কৃপা পাবেন। মূলা নক্ষত্র পারিবারিক অশান্তি এবং বোঝা এটা। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুদের শরীর খারাপ, গুরুজনদের শরীর খারাপ বা অসুবিধা। উত্তরাষাঢ়া নক্ষত্র লেট সাকসেস, একটু লক্ষ্য রাখুন। মকর রাশি, যে কোনো হালকা কালারগুলো চলবে, যে কোনো ডিপ কালারে যাবেন না, কারুর ব্যাপারে থাকবেন না, বড় জটিলতাতে থাকবেন না। 12:25 থেকে 2:50 এটাই সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে, আপ টু ওই ধরুন না 9:30 থেকে 11:35, 40, 11:45 ধরতে পারেন। কোনো এদিক ওদিক করবেন না, সিধা সাদা ভোলা ভালা যে বলে না থাকা, নিজের দিকে লক্ষ্য রাখা, সাইলেন্টলি কাজ করা। বহু লোক নজর রাখছে, আপনার ঘাড়ে চাপানো হতে পারে, আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। চাকরি ক্ষেত্র সাবধান। বিজনেস করছেন ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে, যে এই দেখো এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, কোম্পানি থেকে এসছে, কোম্পানির নাম তুমি শুনেছো, তো খারাপ হলে আমার কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার, এটা হবে নীতি। আমারও আমার ফ্যামিলির শরীর ভালো থাকছে, ইনভেস্ট করবো না, ট্রাভেল চলতে পারে, একলা চলবো। রিস্ক নেওয়া যাবে না, দায়িত্ব নেওয়া যাবে না, এবং বড় প্রলোভন, বড় ফাঁদ পা দেওয়া যাবে না কালকের দিন মকরের মানুষ হলে। পার্টনারের সাপোর্টটা পাবেন, প্রেমটা ভালো চলছে, বাবা মার সাপোর্টটা পাবেন। বাদবাকি জায়গাগুলো খুব সাবধান, খুব সাবধান। ওয়াচ করতে পারেন, হতে পারে পাশের জন হয়তো লটারি পেয়ে গেল 2 কোটি টাকার, আপনার খুব ক্রাইসিস রয়েছে, সেই আপনাকে ওদিকে দেখারই দরকার নেই, আপনি নিজের মতো করে চলুন, পেয়েছে তো কী করা যাবে, এটা ব্যাপার। এই জায়গাটা বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো নয়, সন্তান স্থান ঠিক আছে। তো সন্তান বা সন্তান সুখ, সন্তানের জায়গা, সন্তানের দিক, আমি যখন মকরের মানুষ ঠিক আছে, কিন্তু বন্ধুরা আমি কালকে সাবধানে সতর্ক থেকে এগোচ্ছি। যত চাপ নেবো না, সেই চোরাবালির মতো ঢুকে যাওয়ার মতো ব্যাপার হতে পারে। এটা ঘটনা যা হচ্ছে পুষিয়ে যাচ্ছে। তো এটা উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে গোলযোগ লাইফে থাকছে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা লসে রান করতে পারেন। ধনিষ্ঠা চাপ তৈরি হয়ে যাবে, প্রেশারটা আপনার ওপর চেপে যাবে বা আপনার ঘাড়ে চেপে যাবে, অ্যাকচুয়ালি সমস্যার জায়গা এটা। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই রাশির কিন্তু দিন ভালো, আবার হলুদ সবুজ দুটোই চলবে, 3 চলবে, 2 চলবে, মহাদেবকে রাখবো। 9:50, 11:15, 16, 18 ধরতে পারেন দেখে। 11:45, 11:45 থেকে 3:05 বেস্ট টাইম। বন্ধুরা সুযোগ সন্ধানী হন, অপরচুনিটি তৈরি হবে, ভালো কাজ করার, ক্রিয়েটিভিটি দেখানোর, শত্রুদের জ্বলানোর জায়গা পাবেন, জ্বলবে, দাউ দাউ করে জ্বলবে কালকের দিনে দেখতে পাবেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। আমারও আমার পরিবারের শরীর ভালো, অর্থ একটু চাপের, একটু টানাটানি চলছে, বা ক্রাইসিস একটু চলতে পারে, কিন্তু বড় প্রেসার বা বড় চাপের জায়গা নেই কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কাজ ভালো হচ্ছে, ভালো চলছে, এবং শো অফ করার জায়গা রয়েছে, অপরচুনিটি আসবে, নতুন কর্ম জায়গা ঠিকঠাক, ট্রাভেল ভালো হচ্ছে না, ভালো কিছু ডিল হতে পারে, ভালো কোনো মানুষের সাথে কন্ট্যাক্টস হতে পারে, নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। একটা মানসিক টেনশন থাকছে, এইটুকুই থাকছে, অসুবিধা নেই। বিজনেসেও কোয়ালিটি, বাট মানে ভালো লেভেল, ভালো কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজ হচ্ছে, যেটা আপনাকে অ্যাকচুয়ালি একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করবে। প্রেমিক প্রেমিকারা ভুগবেন, দাম্পত্য জীবন ভুগবেন, ভুগতে পারেন, হাউস ওয়াইফ হলে ভালো ফল পাচ্ছেন, সব মিলিয়ে ওভারঅল বিদ্যা এবং সন্তান স্টেবল। লিগাল একটু সাবধানে, কর্তব্যগুলো আমি খুব ভালোভাবে পালন করছি, ফ্যামিলি, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, তাদের প্রতি, তাদের জন্য দায়িত্ব পালন করছি, দৈব সাথ দেবে। দেখুন চলার পথে কম বেশি বাধা বিপত্তি তো থাকেই বা আসেই, কিন্তু ঘটনা এটা দিনের শেষে কাজগুলো হবে কি না, বা কিছু ক্ষেত্রে মাথা গরম যদি করে ফেলেন, সেটা অ্যাকচুয়ালি চাপ তৈরি করে দেবে। ব্যাস এইটুকু, ঠান্ডা মাথায় থাকুন, দেখুন একটু সব ক্লিয়ার হয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি কথা বলবেন না। শতবিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব বারবার করবেন, রিচেক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক কিন্তু রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতে পারে,
বদলা বা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। মিন এক্সিলেন্ট দিন, লাল ব্যবহার করুন। 8, 9 মহাদেব। 12টা 5 থেকে 3টে 20 বেস্ট টাইম। 9টা 35 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন। পেরেন্টস কিছু ক্ষেত্রে নিজের হেলথ নিয়ে সমস্যা, ক্যাশ ফ্লো ভালো, একটা মানসিক সমস্যা তৈরি হতে পারে, নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং, ভয় বা ভীতি তৈরি হতে পারে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বা আপনার মিন রাশি, ইনভেস্টমেন্ট অ্যাভারেজ, ট্রাভেল ভালো, কালকে পরিশ্রম করে সাফল্য, নিজের জায়গাটা তৈরি করা, খাটনি বেশি, এক্সিলেন্ট দিন বলছি, খাটনি বেশি, একটু ওয়েট করুন, ধীরে সুস্থে স্টেবল কিছু ডিসিশন নিন, সেটাকে অ্যাপ্লাই করুন। ইমপ্রেসড করতে জানতে হবে। ভালো সেলসম্যান যারা দেখবেন মানুষকে খুব সুন্দর ইমপ্রেসড করে দেন, এই ইমপ্রেসড করতে জানতে হবে। ফ্রি সার্ভিস কিছু পাবেন না, নিজের বুদ্ধি বলে, ক্ষমতা বলে কালকে জয়ী হওয়া। কাজ ভালো চলছে, দৈব 100% সাথ দিচ্ছে না, নিজের জোরে এগোনো। বিজনেস ভালো চলছে কালকের দিনে, তো আপনার দম থাকলে করে নিন, রেজাল্ট পাবেন কালকের দিনে। আপনি মিনের মানুষ হলে খাটনি কিন্তু থাকবে। অন্যজন ফ্রিতে বসে থাকতে পারে, গায়ে হাওয়া লাগিয়ে বসে থাকতে পারে, আপনার কিন্তু পরিশ্রম আছে, এটা বুঝবেন। মিন বা মিনের জাতক জাতিকারা সো একটু চাপের, এটা বলতেই পারি বা বলবো। দাম্পত্য ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ, ভোগান্তির, বন্ধুত্ব ভালো না, বাবা মা পরিবার সামলে চলুন। বিদ্যা ভালো হচ্ছে, সন্তান কিছু ক্ষেত্রে ভোগাবে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বা লিগ্যাল প্রবলেম, খুব বেশি চাপ দেওয়ার বা চাপে রাখার জায়গা নেই আপনি মিনের জাতক বা জাতিকা হলে। তো ওভারঅল মিন রাশি চলছে, স্ট্রেস আছে একটু, তবে যে কোনো বড় ঝামেলাও যদি থেকে থাকে, কোনো বড় মিটিং থেকে থাকে, মিটিং নিতে পারবেন। পূর্ব ভাদ্রপদ মিন রাশির জাতক বা জাতিকা হলে লেট হবে, সব কিছুতে ডিলে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন, লোকে এমন কথা বলবে বা জাল বুনবে না, চাপ হয়ে যেতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ইজিলি কোনো কিছু হচ্ছে না এবং বড় এক্সপেকটেশান খুব সহজে ফুলফিল হবে না, বা এটা ব্যাপার। তো এটা একটু দেখবেন বন্ধুরা। এটাই আগামীকালকে রাশিফল বা চলার পথের গাইড বা তথ্য। আশা করছি ভিডিওটা কাজে লাগবে বা চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।